যশোর শহরের মধ্যে সবুজে ঘেরা এমন একটি সুন্দর ক্যাফে পাবো কখনোই ভাবতে পারিনি। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এবং পুকুরের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন যাওয়ার জায়গা আছে এবং তার ওই পাশেই কিন্তু এই ক্যাফেটা অবস্থিত এবং ক্যাফেটা সম্পূর্ণ 2 তলা। এবং এই ক্যাফেটার নাম কি জানেন তো আপনারা? এই ক্যাফেটার নাম হচ্ছে মোলাসেস এবং এটা হচ্ছে আমাদের পোলের হাটে কৃষ্ণবাটি রোডে। সো এটা অনেকেই হয়তো জানেন এবং অনেকেই হয়তো জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। সো ফার্স্ট ইন্টার করেই আপনারা তাদের রিসেপশন পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণরূপে কাঠ, বাঁশ এবং টিনের তৈরি একটি ক্যাফে এবং এটা কিন্তু সম্পূর্ণটা 2 তলা একটি ক্যাফে এবং এদের গ্রাউন্ড ফ্লোরটা সম্পূর্ণরূপে এসি এবং উপরের ফ্লোরেও বসতে পারেন। এবং এখান থেকে যে ভিউটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল। বিকেল বেলাতে এখানে বসে যে ভিউটা দেখা যায় খুবই সুন্দর। আসলে আমরা আজকে এখানে এসেছি রুমের মেনু কার্ড দেখতে শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেনু রয়েছে এবং এখানে তাদের স্পেশাল একটা ফুড রয়েছে, সেটা হচ্ছে সি ফুড এবং এটা প্রতি শুক্র এবং শনিবারেই কিন্তু পাওয়া যায়। সো আপনারা শুক্র এবং শনিবারে আসলেই এখানে সি ফুড খেতে পারবেন এবং বারবিকিউ করেও খেতে পারবেন। সো আমরা এখন 2 তলায় যাব, 2 তলায় যেয়ে দেখবো যে 2 তলাটা কেমন এদের, বিকজ আমি আগে কখনো আসিনি এখানে, জাস্ট আমি প্রথম আজকেই আসলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই তাদের লোগোটা পেয়ে যাবেন এখানে মোলাসেস এবং পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু ফাঁকা। এবং এখানে বসেও কিন্তু আপনার বাইরের প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু খাবার খেতে পারবেন এবং চাইলে নিচে বসেও এসিতে বসেও কিন্তু আপনারা খাবার খেতে পারবেন। অ্যান্ড ক্যাফেটির ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা ডেডিকেটেড ঝর্ণা রয়েছে এবং এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, সেটা আবার পানির মধ্যে। এটা আমরা কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো। এবং এখান থেকে যে বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, পুকুরের মধ্যে দিয়ে আসার যে ওয়েটা রয়েছে এখানে এবং আশেপাশের যে সিনারিওগুলো খুবই সুন্দর। উপর থেকে আপনারা চাইলে এখানে বসে কিন্তু ভালো, যশোর শহরের মধ্যে এত সুন্দর একটা ক্যাফে আমরা আগে আসি নাই। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট কিডস জোনও রয়েছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এসে এখানে খেলাধুলা করাতে পারবেন। এবং এই পাশে কিন্তু একটা ফটো সেশনের জায়গা রয়েছে, জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা বাটারফ্লাইয়ের একটা প্রতিকৃতি আছে, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন। এবং এখানের যে সিনারিও এবং যে সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে, খুবই সুন্দর লাগছিল এখানে। সো আমাদের খাবার চলে আসছে। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম থাই স্যুপ এবং চিকেন ফ্রাই, বিকজ এখানে থাই স্যুপ এবং চিকেন ফ্রাইটা অনেক সুন্দর আমরা শুনেছি, যার কারণে কিন্তু এটা অর্ডার দেওয়া। অ্যান্ড আমি রেকমেন্ড করবো, এটা খুবই সুন্দর ছিল। আপনারা চাইলেও এখানে এটা খেতে পারবেন। করতে করতে দেখতে পাচ্ছেন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সব দিকের কিন্তু লাইট তারা অন করে দিয়েছে এবং চারিপাশের যে ভিউটা আসলেই অস্থির ছিল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ডান সাইডে চলে এসেছি ক্যাফের এবং এখানেই কিন্তু রয়েছে ঝর্ণাটা। আপনারা শুনতেই পাচ্ছেন ঝর্ণাটার শব্দটা কিন্তু খুবই ভালো লাগছিল রাতের বেলাতে। এবং এই পাশে যে বসার জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু পানির নিচে এবং এখানে কিন্তু মাছও রয়েছে, অর্থাৎ আপনারা এখানে বসে খেতে পারবেন, সাথে ঝর্ণা দেখতে পারবেন এবং সাথে মাছও দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আসলেই পরিবেশটা খুবই সুন্দর। আপনারা রাতে চাইলে এখানে বসতে পারবেন, দিনেও বসতে পারবেন এবং এইখানে বসে এই সিনারিগুলো দেখতে দেখতে জাস্ট খেতে পারবেন। সো আপনারা বুঝতেই পারছেন এই সুন্দর জায়গাগুলোতে আসলে আপনাদের পরিবার নিয়ে খুবই সুন্দর লাগবে। আই থিঙ্ক আমাদের খুবই ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3টা বসার জায়গা রয়েছে এবং সবগুলোই কিন্তু পানির মধ্যে। তো আপনারা চাইলেই ফ্যামিলি নিয়ে কিন্তু এই ক্যাফেটিতে আসতে পারেন এবং এটা কিন্তু পুলের হাট কৃষ্ণবাটি রোডে। আপনারা পুলের হাট এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন মোলাসেস ক্যাফেটা কোন দিকে বা কৃষ্ণবাটি রোডটা কোন দিকে, তারা কিন্তু দেখিয়ে দিবে। এবং এখানে কিন্তু এই পুলের হাট থেকে 2 মিনিটের রাস্তা মাত্র। সো আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। এবং রাতের বেলা যে পরিবেশ, এটার লাইটিং দিয়ে সব কিছু দিয়ে আপনারা জাস্ট আসলেই পাগল হয়ে যাবেন আই থিঙ্ক, বিকজ আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল এখানে রাতের যে পরিবেশটা এবং এখানে যে লাইটিংগুলো ইউজ করছে তারা এবং চারিপাশে পানি, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে খুবই ভালো একটা ভাইব ছিল। আপনারা আসলে এখানে বুঝতে পারবেন। সো আমি রেকমেন্ড করবো আপনারা জাস্ট এসে একবার ঘুরে যাবেন এই ক্যাফেটিতে, আই থিঙ্ক আপনাদের খুবই ভালো লাগবে। সো এখানে কিন্তু আপনারা বারবিকিউ পেয়ে যাবেন। জাস্ট এই পাশে যে একটা অপশন রয়েছে, একটা ঘরের মতো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে আপনারা বারবিকিউ পেয়ে যাবেন প্রতি শুক্র এবং শনিবারে। চাইলে নৌকায় উঠতে পারেন, এখানে নৌকার অপশন রয়েছে। এবং সব কিছু শেষে আপনারা যখন চলে যাবেন এখান থেকে রাত্রেবেলায় দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর ভাইব তৈরি হবে এবং এখানে আপনাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং রাতের বেলা দূর থেকে মোলাসেসটা দেখতে এই রকম লাগে। সো বুঝতেই পারছেন বিষয়টা খুবই সুন্দর।